সিরিয়ার দামেস্ক একবার, সিরিয়ার রাজধানী দামেস্ক একবার ব্যবসার মাল লিয়ে আল্লাহর নবী তান যে বিশেষ মানুষ খাস ব্যবসার খাদিজাতুল কুবরা তান লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলা। যাওয়ার পরে আপনার ব্যবসা বাণিজ্য যতখান করবার সারা করিয়া মাল সামান আঠাইয়া লইয়া আইতে রাস্তাত এক পাদ্রী দেখলাম, দেখিয়া লগরেনে কইলা ইন খে বলে এই এক ব্যবসায়ী মানুষও বিশেষ এক মানুষ জানে আমার লগে দিছ। দেখিয়া এই পাদ্রী কইল এই তো সুরজ শুকুলে দেখা যায় এই আখিরি নবী। যে কথাটা তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তান বিশেষ যে ব্যক্তি জিম্মাদার এই আইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বয়ান দিলা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সাদাকাল্লাহুল আযীম। মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ছেলেরা, আমি আপনার আর মুফাসসির যে মৌলানা বেটা আমারও বাতিজা, কোরআনে কারীমের গুরুত্ব এবং তফসিরের গুরুত্ব সম্বন্ধে কিছু আলোচনা করা লাগে। আমার মাস্তর মৌলানা সাহেব তো বাক্কা আলোচনা করলি শোনার তো করার জরুরত মনে করি আর না। তথাপিও আমরা সমাজের মানুষে কিছুটা ফায়দা হইতে পারে হিসাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু রহস্যমূলক আরো দুই একটা কথা আমি বর্ধিত করিয়া কইতাম চাই। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে মক্তসর হইলি 10-12 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীম দে এটা এক নিয়ামত। আল্লাহ পাক পরবর্তীকারর কালামে মজিদর বাইশ্য মতে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মোবারক দিয়ে যেগুলা কথা বাহির হয়েছে আহাদিসে নবুয়্যার মধ্যে, সেটার পরিপ্রেক্ষিতে বোঝা যায় কোরআনে কারীম এক নিয়ামত। কথাটা বোঝা গেছে? যেহেতু কোরআনে কারীম লৌহে মাহফুজ আজল আবদ থেকে আসলো, ফুরু খাল থেকে লৌহে মাহফুজ লিপিবদ্ধ আসলো কোরআনে কারীম। আর লৌহে মাহফুজ তাকিয়া যে লৌহে মাহফুজ আস্তা দুনিয়ার সব জিনিস লিপিবদ্ধ, এখানে খাম খাজ তকদির যাবতীয় সারা। আর এই লৌহে মাহফুজ থেকে কোরআনে কারীম 2বার নাজিল হয়েছে। একবার নাজিল হয়েছে বেশিরভাগ হাদিস মতে দেখা যায় আপনার রমজান মাসের 17, 23, 29 ওটা মাতগুলা মাতিছেন 27 এই তারিখে দুনিয়ার আসমান বয়তুল্লাহ শরীফর মাহাজাত যে আরশ মানে এই বয়ত আছে, যেটার বয়তে বয়তুল মামুর হয়, ফিরিস্তা হল কাবা, সেই বয়তুল মামুরও একবার নাজিল হয়েছে। আর ওখান থেকে জরুরত আন্দাজা প্রয়োজন বোধে আল্লাহ পাক পরবর্তীকার আলমে 23 বৎসরে কোরআনে কারীম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করছে 23 বৎসরে। আর এর আগের একবারে বয়তুল মামুরও নাজিল করা হয়েছে একবার সম্পূর্ণ কোরআনে কারীম, যেটারে বয়তুল মামুর হয়, এটার লম্বা ইতিহাস আছে। তো এই যে কোরআনে কারীম 23 বছরে নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই কোরআনে কারীমটা চলি আইতে আমরা কাছে আছে, আমরা পূর্বাবর্তীর কাছে আসলো। আল্লাহর পাক পরবর্তীকার লাখ করুন শুকর, আমরা আত্রাফের মধ্যে উলামায়ে কেরাম বহুত আসলা বুঝিয়া গেছেন কি আল্লাহ গরিবকে রহমত করো,
আর বর্তমান সময়ের কিছু যুবক আলিমহল বা কিছু হুন্নাতাকিও এন্তানোর মাধ্যমে আর বিশেষ করে নদওয়াতুত তামিল সংস্থার আঞ্চলিক কমিটির আপনার চেষ্টায় আমরা ইয়াত্রাভর মধ্যে কোরআনে করিমর তফসিরের ব্যবস্থা করা হয়েছে। যে কোরআনে করিম 23 বছরে নাজিল হইল আর লৌহে মাহফুজ লিপিবদ্ধ ছিল, যেটার জ্ঞান আমরা অনেক মুসলমানে হইতাম পারি না, যে কোরআনে করিম আল্লাহ খিতাব ফরমাইছেন। আমরা বেশ থেকে বেশ সূরা ফাতিহা থেকে আলাম তারা সূরার ভিতরে অভিনন্দা দিও বেশিরভাগ নামাজ পড়ি, কথাটা হাসা কিনা? তো ও যে সূরা ফাতিহা থেকে আলাম তারার ভিতরে সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, অহলিন তারু তফসির ব্যাখ্যা কোরআনে করিমর এই যে তফসির যেটা হল হাদিসর রোশনীতে ইগমিনতার ব্যাখ্যা তফসির আমরা শুনবার বিশেষ করে সুবিধা পাইছে বলে মনে নাই। কিন্তু আমরা রাত্রাবো নদওয়াতুত তামিল সংস্থার কর্মীহলর চেষ্টায়, আঞ্চলিক কমিটির চেষ্টায় যে আপনার পদক্ষেপটা নেওয়া হয়েছে, মনে হয় আমরা আঞ্চলিক সব মসজিদে তফসিরের ব্যবস্থা হয়ে গেছে। আর চলেরও ইনশাল্লাহ মানুষের আগ্রহটাও একটু বেশি দেখা যাক। আমরা মুসলমান মুমিন কোরআন মানিয়া, কিন্তু আমার কোরআনও আল্লাহ কিতাব ফরমাইছেন আমরা অনেকে এখনো জানি না। যে যদিও ব্যবস্থা লওয়া হয়েছে ইনশাল্লাহ দিন বদিন চেষ্টার পরিপ্রেক্ষিতে একদিন আমরা জানতাম পারব। যখন অন্য গैर মুসলিম মানুষে যার যারি ধর্মগ্রন্থর ব্যাপারে কিছু না কিছু একটা জ্ঞান আছে, তারা হয়তো পারে, কিন্তু আমরা প্রকৃত মুমিন মুসলমান কোরআন মানিয়া মুসলমান দিন ইসলাম হক, পৃথিবীর মধ্যে যদি কোনো সত্য ধর্ম থাকে তাহলে ইসলাম ধর্ম, আর ও ধর্মর ধার্মিক আমরা, কিন্তু আমরা কোরআনে করিমের সব জিনিস জানি না। তওরাতর যারা আলিমহল আসলা, তওরাত জাননেওয়ালা যারা আলিমহল আসলা, যারা পাদ্রী হল আসলা, যারা গনইয়া হল আসলা তওরাতর ভিত্তিতে, যেমন ওরাকা ইবনে নৌফল আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে হইতা ফারতা, হ্যাঁ, বা কোনো কোনো মানুষের এইলা হইছই না, আর নবীজিকে দেখার বাদে হইতা এই আখেরি নবী বা যেমন একটা ঘটনা আমি সংক্ষেপে হইয়া আরো তোরা বাদে দিয়ে যাইতাম গিয়া, সময় কম তফসিল শুনবার লাগে আপনারা আইসেন, এটা তো মাতিবার কথা নাই, যেহেতু আপনার মুফাসসির বেটা কই দিয়েছেন সামান্য আমি কইতাম। সে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা শুনছেন। বেটাইন্তর মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম রে গ্রহণ করছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক না? এটা ওয়াজ আমরা বেদান শুনছি জানি। আর যুবকদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আর বেটিনদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বহুত বড় এক ধনী আরবের জমিন এক হস্তি আসলা, এক মহিলা আসলা, জান তিজারতর বিশাল তিজারত আসলো, বড় রকমের ব্যবসা বাণিজ্য আসলো, তান মানুষ দিয়া সিরিয়াত দামেস্ক মানুষ ফাটাইতা ব্যবসার জিনিস দিয়া পণ্য দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যে সময় একটু বড় হইলা, তার আমানতদারির কথাটা শুনিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মনোনীত হল্লা যে তান যারা জিম্মাদার আসুন তিজারতর ব্যবসা, এরার লগে আল্লাহর নবীরও দিলা। একবার তোর ঘটনা হইয়া সিরিয়া দামেস্ক, একবার সিরিয়ার রাজধানী দামেস্ক একবার ব্যবসার মাল লিয়ে আল্লাহর নবী তান যে বিশেষ মানুষ খাস ব্যবসার খাদিজাতুল কুবরা, তান লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলা। যাওয়ার পরে আপনার ব্যবসা বাণিজ্য যতখান করবার সারা করিয়া মাল সামান আঠাইয়া লইয়া আইতে রাস্তাত এক পাদ্রী দেখলাম, দেখিয়া লগরেনে কইলা ইন খে বলে এই এক ব্যবসায়ী মানুষ বিশেষ এক মানুষ জানে আমার লগে দিছ। দেখিয়া এই পাদ্রী কইল এই
তো সুরত শুকুলে দেখা যায় এই আখিরি নবী যে কথাটা তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তান বিশেষ যে ব্যক্তি জিম্মাদার এই আইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বয়ান দিলা যে তাই জিগাইলা যে আল্লাহ নবীরে দেখে কেউ কোনো মন্তব্য করছেন রাস্তাঘাটে, কিন্তু বহু আগে থাকিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে একটা তরফ আল্লাহ পয়দা করে দিয়েছে। হ্যাঁ, যে এই বড় আমিন মানুষ, এই মনে হয় আখেরি নবী, এই সেই একটা জ্বলন খালি তাই রিসার্চ কতরা। এরপরে আবার মক্কা শরীফ আবার ফাটাইলা ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া মাল দিয়া, ইকানো ওয়ারাকা ইবনে নৌফলেও দেখিয়া এই কথাটা আবার কইলা যে ইনকে বলে এই অমুক এন বাবার নাম আব্দুল্লাহ নি বলে হয়, দেখি কে কইলা এই আখেরি নবী। ও খবরটা হইয়া হযরত খাদিজাতুল কুবরার কাছে তান দুতে আইয়া কইলা, তান জিম্মাদারে কইলা। ওটা সারা দেখিয়া লাস্টে আল্লাহর হুকুম হইছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে বা নবীজিরও নিকাহ হইছে হযরত খাদিজাতুল কুবরার। একমাত্র আমানতদারি আর নবুয়তির খবর, খুশখবরির খবর, নবুয়তির ঘোষণাটা এই পাদ্রী হলোর মাধ্যমে। দেখুন আমি দেখাইতাম সেই আর পাদ্রী হলে তারা আর তওরাত তাকিয়া অনেক জিনিস জানিয়া বই থাকছে, আটিয়া যাইতে দেখিয়া কইলে তোমার সেই আখেরি নবী তো তারার কিতাবও যদি এত দক্ষ হইয়া থাকুন, এইভাবে এত দক্ষতা লইতে পারছেন, দক্ষতা অর্জন করতে পারছেন। আমরা কোরআনে করিম যেখান এত বড় বিশাল কিতাব, যেখানে সব জিনিস আপনার লিপিবদ্ধ এবং উল্লেখ করা, এখানে আদম আলাইহিস সালাম তো ইলিয়া দুনিয়া সৃষ্টির আগে তো ইলিয়া বেহেশত দুজখর লাস্ট পর্যন্ত, ইকানোর আমরা জ্ঞান নেই, আমরা খবর নেই। পাদ্রী হলে কিন্তু হইতে পারছো। তো যাই হোক, আমরা এখন মুসলমান মুমিন, আমরা তো জানতে লাগবো, বুঝতে লাগবো, কেউ জিগাইলে হইতেও পারতাম। এই পরিমাণ আমরা একটা মামুলি জ্ঞানটা দরকার নি না কোরআনে করিম। অতএব এটা পাইতে হইলে জানতে হইলে আমরা যারা বয়স্ক মাদ্রাসাত পড়িবার কোনো উপায় নাই, এইটাই কিতা করতাম এখন তাফসীরের মজলিসে যাওয়া লাগবে। আপনার এক সৌভাগ্য, আপনারও সৌভাগ্য, ই আত্রাফর যুবক খালিমহ বেজানো আসেন। আর বিশেষ করে আমরা আমার বাতিজা আপনার আরও মুফাসসির বেটা মৌলানা আমজাদ সাহেব, আপনার তফসির খতরা আমারও আজকে পর্যন্ত আজ একবারটা যাইবা, আমারও খেয়াল আইতাম। আর আজকে বড় একটা মিলে গেছে, আইসি ইনশাল্লাহ। তফসির করতে হইলে এলিমরও জরুরত আছে, কোরআন হদিসেরও জরুরত আছে। হদিস ফড্ডাও মানুষ লাগবো, জ্ঞানও লাগবো, বহুমুখী জ্ঞান লাগবো। কারণ তফসির হইল গিয়া কোরআনে করিমর আয়াতর আপনার ব্যাখ্যাটা আল্লাহ পাক পরবর্তীকার এই আয়াত দিয়ে, শব্দ দিয়ে, লফজ দিয়ে কিতাব মতলব রয়েছিল, ওখানে বাংলা মধ্যে বাংলিয়া বিস্তারিত হওয়ার না বলে তফসির। আর এখান হইতে হইলে হদিস জানা লাগবো, তফসির জানা লাগবো, তফসিরের কিতাব পড়া লাগবো। তো যাই হোক, এই যে নিয়ামত আমি আগে কইছিলাম, এই কোরআনে করিমটা তাহলে একটা নিয়ামত, গোটা এক নিয়ামত। গতিকে এই নিয়ামতর কদরদানি করা জরুরত। আর আমরা সবে এই কোরআনে করিম বুঝার আর শিকার সবে মিলিয়ে আমরা কেটা করতাম, চেষ্টা করতাম। খালি যেন আমরা ফাতারি গ্রামের মানুষ আর আমরা খালি আমরা মসজিদে যাইতাম তফসির, এই কথাও আমি মনে করি না। যেখানেও তফসিরিব আল্লাহ যারারে সুবিধা দিছে, সুযোগ দিছে, হ্যাঁ, আমরা অন্তত এই যাত্রার মধ্যে যাইতে তো এমন সময় লাগেন না। গতিকে আমরা যাওয়ারও চেষ্টা করতাম। দেখবা গেলে সবখানে তো একই জিনিস একদিনে আলোচনা হয় না। হ্যাঁ, আইজ ওখানে অন থেকে আলোচনা চলে, খাইল ওখানে অন্যখান থেকে আলোচনা করে, খাইল অমুক জায়গাত অন্যখান থেকে আলোচনা চলে। তো বিভিন্ন মুফাসসিরহর নিশ্চয় কিতাবর রোশনীতে, কিতাবগুলোর ভিত্তিতে, তফসিরের কিতাবগুলোর ভিত্তিতে আলোচনা করবা যখন, বয়ান রাখবা যখন, নিশ্চয় কম না বেশ একটা জিনিস পাইমু। আর এই তত্রা পাইলে বহুত বুঝিব। অতএব আমরা সবে কোরআনে করিমর তফসিরও হাজির হইতাম। আর হাজির হইলে ইনশাল্লাহ জানবো, আর জানলে আমরা কিতাবমো আমল করবো, আর আমল করলে কিতাবমো নাজাত পাইব। কিয়ামতের দিন জান্নাতে যাইব। কারণ জান্নাতে আল্লাহ ফায়দাও করছে মানুষ জাতির মধ্যে যারা মুমিন মুসলমান, এরা লাগি আল্লাহ বেহেশতে ফায়দা করছে। আর দুজখে ফায়দা করছে বেদিন যারা গैर মুসলিম, এরা লাগি আল্লাহ তাআলা দুজখে সৃষ্টি করছে। গতিকে এই বেহেশত যাইতে হইলে আমি শরীয়ত মোতাবিক আমার আমল থাকতে লাগবো,
ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদের উপরে পাক্কাভাবে আমল থাকতে লাগবো। আর গয়র মুআক্কাদা অর্থাৎ নফল যা ফারি পড়িলে অতিরিক্ত সব পাইলাম, আর না পড়িলে না আদায় করলে সেও যেন আমার লাঠি মারবো, এগুলা কোনো কথা নাই। কিন্তু যতটুকু সম্ভব নফলিয়াতের উপরে যত বেশি আমল হইব তত বেশি আল্লাহর আবিদ বলতে পারবা, আল্লাহর ওলি বলতে পারবা। আর নফলিয়াতগুলা বেশিরভাগ গড় আদায় করার চেষ্টা করতাম। হাদিস শরীফ আইছে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের গড়ে কবরস্থান বানাইও। তার মানে কিটা আল্লাহ নবী কইতরা তুমি তাই কিতা করিও গড় নফল ইবাদত বেশি পড়িও, খয়র বরকত হইব। কোরআনে করিমেরও তিলাওয়াত গড় পড়িও, খয়র বরকত হইব। কারণ এত মূল্যবান যে কিতাব যেখানোর কথা একটু আগে আমি কইলিছি সংক্ষেপে, গতিকে কোরআনে করিমটা যদি আমি গড় তিলাওয়াত করি নিশ্চয়ই আল্লাহর রহমত খয়র বরকত এই গড়ের মধ্যে নাজিল হইব। আমরা চেষ্টা করিয়া কতখান কম, যদি তকদিরও না থাকে তাহলে তো উপায় নেই। আর তকদির বলতে হইলে চেষ্টার কিছু জরুরত, ওসিলা লওয়ার জরুরত। এখন ওসিলা যদি লই না তাহলে তৈত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে মেরাজ নিলা, মসজিদে হারাম থাকিয়া বাইতুল আকসা পর্যন্ত আপনার সোয়ারির মাধ্যমে আইলা। আর সোয়ারি আনিয়ে রাখলা খানো খুঁজছেন মসজিদে আকসার সুতুনের মধ্যে ওই যে খুঁটি আছে, ও খুঁটির মধ্যে বান্ধিয়া তুইয়া তামাম আম্বিয়া কেরামরে লইয়া 2 রাকাত নফল নামাজ পড়িলা এবং পড়াইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুঁজছেন আল্লাহর হুকমে বুরাকি গুয়াইছে, এদিকে যাইবার কোনো কথা আসেনি জি নাই। কিন্তু হদিস মধ্যে দেখা যায়, হদিস শাস্ত্র তুকাইলে দেখা যায় আপনার এই বুরাকরে ওখানো বান্ধিয়া রাখছেন সুতুনের লগে মসজিদে আকসার খুঁটির লগে। তার মানে হইল মোহাম্মদরে শিক্ষা দেওয়া যে উসিলাটা লইতায় আইসে এগুলো আল্লাহ নবীরে মেরাজ নিত, কিন্তু আল্লাহ নবী বান্ধিয়া রাখছেন কিতা কারণে উম্মতর শিক্ষা। এর কারণে উসিলা লইতাম রাত্রে ঘুমাইতে দরজা হাত মারিয়া প্রতিতাম সুন্নত হইল দরজা মারা। সে আজকাল যদিও অস্ত্র বার হয়ে গেছে, হ্যাঁ ওলা এক জিনিস দিয়ে টান দিতে ফাঁকা বলে খাটি যায়, গ্রিল খাটি যায়, গ্রিল লাগানির বেলু আছে, কিন্তু কেউ ছাড়িয়েছে নি কইছেন গ্রিল লাগানি। তাহলে আমরা এই উসিলা লইতাম কিনা? আল্লাহর নবী যদি টান বুরাকরে মসজিদে আকসা যেটা জেরুজালিম, আপনারা জানুনি কেন বিরাট যুদ্ধ চলেন আপনার ইসরায়েলি আর ফিলিস্তিনে, সেই মসজিদে আকসার কুটির লোকে বান্ধিয়া রাখছেন। আমার মুখের কথা নেই মাতুন না তে আমি কিনা হই আর কোনো কথাও একটা কোরআন হাদিসের মারামাতিয়ার না। কোরআনে করিম যে 2 বার নাজিল হইছে, লৌহে মাহফুজও আসলো, আর এর বাদে বাইতুল মামুরও আসলো, আর ওখান থেকে গিয়া নবীজির কাছে নাজিল হইছে মুআরিফুল কোরআন তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে। তাফসীরের কিতাব মুআরিফুল কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে যে কথাটা আমি কইলাম। যাই হোক, আমি আর লম্বা করি না, যেহেতু তফসির আরম্ভ হইতো, তফসির ধারাবাহিক যেটা চলিয়া যার এটা আরম্ভ হইব। আমিও শোনার চেষ্টা করবো, সময় থাকবো যতক্ষণ আল্লাহ তৌফিক দেন। আমি আর বিশেষ হইয়ার না, আমার ভালো লাগছে। বহুত মানুষই কেন সব মসজিদওয়ালা মানুষ যেটা সারা আল্লাহওয়ালা মনতা, আমরা আত্রাফের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা আত্রাফের মধ্যে তুমি রহমত নাজিল করো। আল্লাহ আমরা আত্রাফের মধ্যে গজ কুতুব বলি আবদাল পয়দা করে দাও। যারা আলিমুল আছেন এলার হায়াত আল্লাহ তুমি বাড়াই দাও। হ্যাঁ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এখানে সহিহ হাদিস, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। আল্লাহ নবী ফরমাইতরা আমার উম্মতর মধ্যে যারা আলিম হইবা, আলিম আলিম না, আলিম শব্দের অর্থ কঠোর শাস্তি, ইতালা ইতালা আলিম আইন আলিম দিয়া যারা আলিম হইবা বনি ইসরাইলর নবী হলর সমতুল্য। এখন আলিম হলরে গালি খান জি গালি আনতে আরো হদিস কইতাম নি, চমৎকার হয়ে দিবা গিয়া। আল্লাহর নবী ফরমাইছেন, মান আহানা আলিমান ফাকাদ আহানানি, ওমান আহানানি ফাকাদ আহান আল্লাহ, ওমান আহান আল্লাহ ফাকাদ কাফার, আও কামা ক্বাল আলাইহিস সালাম। আল্লাহ নবী ফরমাইতরা যে এক আলিম রে বিনা কারণে এক আলিম রে গালিব, অপদস্থ করব, অপমান করব, আল্লাহ নবী কইতা যেমন হে আমারে অপদস্থ করব। আর যে আমারে অপদস্থ করলো হে গুয়াকে আল্লাহরে অপদস্থ করলো, এহানত করলো, অবহেলা করলো। আর যে আল্লাহরে অবহেলা করবো হে কিতা করলো? কুফরি করলো। নাউজুবিল্লাহ। দেখছেন নি হাদিস? হাদিস দিয়ে প্রমাণ দিয়ে দিছি তো না? আমার মুখের কথা। আলিম হলের সামনে হইয়া, আলিম হলের সামনে হইয়া বহুত আলিম হল আছেন, আর বহুতে হইয়া বাড়িতে বইয়া আর ইমান হচ্ছিস আমরা মুমিন যে ইমান হচ্ছিস
আপনার ইমানের বিপরীত কোনো একটা খাস যদি করেন আপনারে মুমিন বলিয়া ফতোয়া কেউ দিত নাই, যদিও আপনি ইনদাল্লাহ মুমিন হয়ে যায়। যেমন একটা কথা কই, আকাইদর কিতাবের মধ্যে লেখছেন পরিষ্কার ভাষা আইম্মা আকাইদ সারা একমত যে যদি কোনো মুমিনে লগুন গলাত লাগাই দেয়, বৈষ্ণব এবং আপনার কিতা কইন তারা সাধু সকলের মতো লগুন যেটারে কইন বেশি বেশি দাঁড়া দেন মালা দিয়া লগুন ডাইনর বগলি দিয়া আর বাবুর খান দিদি ফেলে নিয়ে লগুন, এই লগুনটা যদি কিতাব বলা উদাহরণ দিছই, যদি লগুন গোলাপ লাগাই দিয়ে যত বড় আবিদ কোয়া যত বড় অলি কোয়া, হ্যাঁ দুনিয়ার আলিম হলে ফতোয়া দিবা কুফরি ফতোয়া বুঝবাইছেন নি? ইমান কি চিজ? আপনি ইনদাল্লাহ মুমিন হইতে পারো, ইনদাল নাস আপনি মুমিন নাই। গতিকে আলিম হলেও গেলেই না দুষ আমার হইতে পারে, যেখান দুষ ওখানে কথা কইবা, আরো খালিম রেও টান যেখান দুষ আছে ওখান শুদ্ধইবার ব্যবস্থা করবা, গালিবা না গালিয়া দুষই বনবা না, আর নাইলে হও হদিসর আপনার মিস্তাক মনে দিবা। গতিকে গালিয়া কোনো লাভ নাই, বরং সংশোধনের ব্যবস্থা করতা, নিজে সংশোধন হইতা, মানুষের সংশোধন করতা। আর আল্লাহর কাছে দোয়া করুক আরো আলিম হল পয়দা হোকা, যারা বর্তমানে আসুন এরা মরে গেলে আর আপনারা আলিম হইবানি, তাহলে তো দোয়া করা দরকার নানি। আমরা ভুয়া বাতিজ থেকে আলিম হল কোয়া, হাফিজ হল কোয়া, মুফতি ও কোয়া, বড় বড় অলি ও কোয়া, আমরার ঘরে অলি ও কোয়া, যেটা যুবকসকল আছে ওতারে আল্লাহ হেদায়ত করুন, ওতারে মসজিদের দিকে আনুন, সবর ভুয়া আমরা লাগে দোয়া করা দরকার, কারণ হেদায়তের মালিককে আল্লাহ। আমরা আমার ভুয়ারও আমি হেদায়ত করতাম পারতাম না, আপনি আপনার ভুয়ারও হেদায়ত করতাম, আল্লাহর তরফ থেকে হেদায়তের ফয়সালা হয় যদি চেষ্টা খেয়ে করবো না পৌঁছে, প্রত্যেকে যার যদি আল্লাহকে চেষ্টা করবো। অতএব আমরা সবে চেষ্টা করা দরকার, আর তফসিরের গুরুত্ব দেওয়া দরকার, সবে বুঝার দরকার। এখন তো বুঝুন না তে জিকেইতা আপনার মুফাসসির সাহেব জিকেইবা যে ও আয়াতর মতলবটা আপনি হদিন কইছেন আমি বুঝছি না, এর কারণে কোরআনে কারীমে আইছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এখন যদি আপনি জানেন না, আপনি জাননেওয়ালা জিকেইতা সম্ভব কিচ্ছু নাই। ভুল যদি নামাজ পড়ি দিয়ে কিয়ামতের দিন আপনার ভাইমনির নতিজা রেজাল্ট ভাইমনি, আর যদি জানিয়া বুঝিয়া শুদ্ধ করিয়া নামাজ পড়ি, তাহলে তো ইগনি তো আপনার নতিজা রেজাল্টটা ফাইমন না, স্বাভাবিক কথা মানে। অঙ্ক ভুল করিতে আপনার মাস্টারের মার্ক দিবানি, দিতা নাই, পট করে খাটি ফেলে দিবা। আর শুদ্ধ হয়ে গেলে অঙ্কর মার্ক সাক্কা তো বলে নামাজ যদি আমার শুদ্ধ হয়ে যায় তো ইনশাল্লাহ তার নতিজা ভালো হয়, আর শুদ্ধ হয় না তে মুশকিল। আর আপনার সৈদাসও লাগাইলে যদি নামাজ হয় আর সৈদাসও বাধা করি না তে নামাজ লেনা ওমাইলে না ইল্লাল বালা।